নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটো নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। একটা নিরামিষ আলুর তরকারি আর আলুর পুরি। কি কি থাকছে বলে দিই। এটাকে সেদ্ধ করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পাতা কুচি। একটা ভাজা মশলা তৈরি করব। ওটাতে আছে ধনে, মৌরি, গোলমরিচ আর দুটো লঙ্কা। এটাকে ভেজে নিব। এগুলোকে একটু ভেজে নিব। এগুলোকে বেশি লাল করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এটাকে আর একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এটাকে ঢেলে নিব। আলুর পুরি তৈরি করার জন্য আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আমি দুটো আলু ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিব ময়দা, দিয়ে দিব চিলি ফ্লেক্স, একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিব, লবণ দিব স্বাদ মতো, চিনি দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিব ধনে পাতা কুচি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এরপর তেল দিয়ে দিব উপরে। এরপর একটা সাদা কাপড় দিয়ে ময়দাটাকে একটু ঢাকিয়ে দিব। এরপর আমি আলুর তরকারিটা রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ঘি 1 চামচ দিয়ে দিব, দিয়ে দিব এলাচ আর লবঙ্গ, দুটো তেজপাতা, জিরে, ভাজা মশলা 1 চামচ দিয়ে দিব। এবার দিয়ে দিব টমেটো বাটা, শুকনো লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, বেসন দিয়ে দিব 1 চামচ, একটু জল দিয়ে দিব, একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। কাসুরি মেথি দিয়ে দিব। ঝোলটা ফুটতে থাক, আমি এবার আলু পুরির জন্য লেচিটা কেটে নিব। আমার লেচি করা হয়ে গেছে। এটাকে আবার আরও 10 মিনিট রেস্টে দিব। আমার ঝোলটাও ফুটে এসছে। এবার আলু হাতে ভেঙে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নিব। তরকারিটা আমার হয়ে এসে দিয়ে দিব ধনে পাতা কুচি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার আমি লুচিগুলোকে বেলে নিব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার লুচিগুলো দিয়ে দিব। আমার লুচিগুলো হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।